আছে? একটা ভয়েস চেঞ্জ করার ফর্মুলা দিয়েছিলাম না? আমি ডিটেলসে আর টপিকে আমি বোঝানোর চেষ্টা করবো ভয়েস চেঞ্জ দিয়ে, কিন্তু এখন এই কোয়েশ্চেনটাকে সলিউশন দিই, ঠিক আছে? উই ইট রাইস, হ্যাঁ কি না? তাহলে ভয়েস চেঞ্জ করার একটা নিয়ম নাকি অবজেক্টকে সাবজেক্টে আনতে হবে, কোথায়? তাহলে রাইস কোথায় আসবে? সাবজেক্ট হয়ে, হ্যাঁ কি না? রাইস। আর একটা অক্সিলারি ভার্ব আনতে হয়, কি আনতে হয়? যদি এটা প্রেজেন্টে আছে তাহলে ইজ, কি আসবে? ইজ অক্সিলারি ভার্ব, রাইস ইজ। আর ভার্ব সবসময় একটা থার্ড ভার্ব বসবে, কি বসবে? তাহলে এখানে ইটের থার্ড ভার্ব কি? ইটেন, ইট ইটেন, ই এ টি ই এন, ইটেন। এখন তারপরে কি করতে হয়? মানে একটা বাই প্রিপোজিশন আনতে হয়, কি আনতে হয়? বাই, সব সময় একটা বাই প্রিপোজিশন নিয়ে আসবে। রাইস ইজ তারপর ইটেন, আর একটা বাই, কি করবে? বাই। আর যেই বাই তুমি লাগবে এখানে, এখানে যে সাবজেক্ট ছিল না, এটা অবজেক্টে বসে যাবে, কি হবে? অবজেক্টে। আর অবজেক্টে কি উইকে উইর মতো লিখবে? না, আমরা প্রোনাউন্স শিখেছি না, সাবজেক্টের সাইডের প্রোনাউন্স আর অবজেক্টের সাইডের প্রোনাউন্স। সাবজেক্ট থেকেই তো অবজেক্টের প্রোনাউন্স বলছে। আর যেমন উই আর, আই মি, শি হার, এরকম ছিল কি না? এইটা এইভাবেই উই যখন সাবজেক্টটা অবজেক্টে চলে আসছে চেঞ্জ হচ্ছে, হ্যাঁ? এরকম তো রাইস ইজ ইটেন বাই মি, উই ইট রাইস, আমরা ভাত খাই। আর রাইস ইজ ইটেন বাই মি মানে আমাদের দ্বারা ভাত খাওয়া হয়, এরকমই দেখো।